ওয়ারেন্টি থাকে। সো এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো অবশ্যই সে পাবে। তো সে এটা ক্লেম করলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সে আবার রিটার্ন পেয়ে যায়। আমরা আর কি দেখা গেছে ইনভেস্টমেন্টের একটা বিষয় ছিল, যার কারণে আমরা ল্যাপটপ থেকে সরে গিয়ে শুধুমাত্র ডেস্কটপ কম্পিউটার নিয়ে এবং এটার সাথে সম্পৃক্ত যত অ্যাক্সেসরিজ আছে সেগুলো নিয়ে কাজ শুরু করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে ছড়িয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী ভাই ও বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই বিশেষ আয়োজন। আপনারা সকলেই জানেন লিস্টলেট একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এখানে আপনি আপনার নিত্য প্রয়োজন পোস্ট করা ছাড়াও আপনার পণ্য ও সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন বাংলাদেশ ও আমেরিকায়। আমাদের আজকের এই যাত্রায় আমাদের সাথে আছে আমাদের বিশেষ অতিথি পিসি টেকের কর্ণধার কামরুজ্জামান কনিক ভাই। আসসালামু আলাইকুম কনিক ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আচ্ছা কনিক ভাই, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাবো যে পিসি টেক আপনারা যখন শুরু করেছিলেন তখন আপনাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আসলে 2017 সালের শেষ দিকে এসে আমি একটা ল্যাপটপ কিনতে গিয়ে দেখা গেছে যে একটা মানুষ সচরাচর হয় কি যে একটা প্রোডাক্ট কেনার আগে তো আমরা একটু স্টাডি করে থাকি সচরাচর। তো আমারও তো ধারণা ছিল না, তো আমি কিছু স্টাডি করেছি আর ওই দোকানে গিয়ে প্রোডাক্টটা যখন পারচেস করলাম তখন আমার মধ্যে কাজ করলো যে না, এই সেক্টরে কিছু করা যায় বা এটা নিয়ে হয়তো বা সামনে যদি বিজনেস বা কিছু একটা করা যায়। ওখান থেকে আসলে আমার ভিতরে চিন্তাটা আসলো যে আমি এরকম ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ করব। আপনারা যখন পিসি টেকের জার্নিটা শুরু করেছিলেন তখন কিন্তু আপনারা ল্যাপটপ ও ডেস্কটপ নিয়ে কাজ শুরু করেছিলেন। বর্তমানে আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আসলে শুরুর দিক থেকে আমরা ল্যাপটপ এবং ডেস্কটপ দুটো দিয়েই মানুষকে সার্ভিসটা দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে প্রোডাক্টের এত ভেরিয়েশন, যার কারণে আমরা আর কি দেখা গেছে ইনভেস্টমেন্টের একটা বিষয় ছিল, যার কারণে আমরা ল্যাপটপ থেকে সরে গিয়ে শুধুমাত্র ডেস্কটপ কম্পিউটার নিয়ে এবং এটার সাথে সম্পৃক্ত যত অ্যাক্সেসরিজ আছে সেগুলো নিয়ে কাজ শুরু করি। পিসি টেক আপনারা অফলাইনের পাশাপাশি অনলাইনে আপনারা যেই মার্কেট প্লেসগুলোতে কাজ করেছেন সেই জায়গায় আপনাদের অভিজ্ঞতাটা কীরকম? আসলে হ্যাঁ, সেটা তো করতেই হয় ডেফিনেটলি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আগে ছিল বা এখন যারা আছে, পাশাপাশি মেইনলি আসলে আমরা এখন ফোকাস দিচ্ছি ফেসবুক পেজ আমাদের পিসি টেক নামে আছে, প্লাস হলো ইউটিউব চ্যানেল পিসি টেক নামে আছে, সেখানে আমরা বেশি সময় দিই। পাশাপাশি অন্য দুই একটা প্ল্যাটফর্মের সাথেও আমরা যুক্ত আছি। আপনাদের অনলাইনে যখন কোনো অর্ডার আসে তখন আপনারা সেটা নিয়ে কীভাবে কাজ করেন? আসলে অনলাইনে তো কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, সেটা ফেসবুক বা ইউটিউব কোনো একটা থ্রোতে তারা আবার অথবা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের প্রথম তো একটা মেসেজের মাধ্যমে কমিউনিকেশনটা হয়, অথবা হোয়াটসঅ্যাপের একটা ভয়েস কলের মাধ্যমে হয়। পরবর্তীতে আমরা কিন্তু কাস্টমারকে বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি, কম্পিউটারের যে বিভিন্ন প্রপার্টিস এগুলো বা বিভিন্ন প্যাকেজ তাদেরকে দিয়ে থাকি, দেন তাদেরকে ইমেজ আকারে সেগুলো পাঠাই। আবার কারো যদি মনে হয় যে না, সে আরও একটু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে চায়, তখন আমরা সেগুলো দেখাই। এভাবে দেখা গেছে একটা স্টেজে আসে সে যখন আমার উপরে আত্মবিশ্বাস রাখে যে না, এখানে অর্ডারটা করা যায়, এভাবে একটা অর্ডার ক্রিয়েট হয়। যেহেতু আপনারা অনলাইনে বিজনেস করছেন, অনলাইনে আপনাদের অর্ডার আসলে সেটা রিপ্লেসমেন্ট বা সেটার সার্ভিসিংয়ের জন্য আপনারা কীভাবে কাজ করেন? হ্যাঁ, অবশ্যই, যেহেতু প্রোডাক্টের একটা ওয়ারেন্টি থাকে, সো এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো অবশ্যই সে পাবে। প্রোডাক্ট ভেদে কোনো প্রোডাক্টের 1 বছর অথবা কোনো প্রোডাক্টের 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে। সো সে এটা ক্লেম করলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সে আবার রিটার্ন পেয়ে যায়। অনলাইনে কাজ করতে গিয়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? আসলে যেহেতু অনলাইনটা বাংলাদেশে এভাবে এমন একটা অবস্থা যে সবাই যে যার স্বাধীন মতো ব্যবসা করতেছে, সো দেখা গেছে যে অনেক মানুষ থাকে না যে তার ব্যক্তিগত চিন্তাভাবনা একটু অন্যরকম। তো দেখা গেছে কিছু মানুষ কি করে যে একটা অর্ডার হয়ে গেছে কিন্তু সেটাকে একটু অবহেলার চোখে দেখে যে রাইট টাইমে সে পাচ্ছে না, অথবা দেখা গেছে কুরিয়ার সার্ভিসের ভাড়া বাবদ সে যে অ্যাডভান্স টাকাটা নেয়, এটা নেওয়ার পরে অনেকে আছে তাকে ব্লক করে দেয়। সো এইভাবে কাস্টমাররা যখন আসলে একটু নেগেটিভ বা প্রতারিত হয়, দেন তারা কিন্তু যারা একটু পজিটিভ মাইন্ডের আছে বা যারা ভালো সার্ভিস দিয়ে মার্কেটে টিকতে চায়, তাদের জন্য আসলে এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। আচ্ছা কনিক ভাই, যারা তরুণ এবং নিজের নতুন ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? তাদের জন্য আমার সাজেশন থাকবে যে অন্যের ভালো দেখেই যে শুধুমাত্র জয়েন করতে হবে ব্যাপারটা এমন না। আর আমি আশা রাখি যে তারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাক আগে সেটা নিয়ে একটু স্টাডি করবে, প্লাস মার্কেটটা বোঝার চেষ্টা করবে, দেন তার ইনভেস্টমেন্ট নিয়ে সে এই ব্যবসায় ধাবিত হবে। আচ্ছা কনিক ভাই, পিসি টেকের শুরু থেকে এখন পর্যন্ত একটা লম্বা জার্নি, তো এই পিসি টেক নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো আরো দীর্ঘমেয়াদী। সেটা হলো যে এমন এখন আমরা যে সংখ্যক কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিচ্ছি বা আমাদের সেবাটা পৌঁছে দিচ্ছি, আমরা চাইবো যে এই কাস্টমারদেরকে যদি আমরা আফটার সেল সার্ভিসটা ভালো দিই, তাহলে এখান থেকে তার ফ্রেন্ড বা তার রিলেটিভরা আমার রিপিট কাস্টমার হয়ে ফিরে আসবে। এভাবে আমার মার্কেটটা বড় হবে বা আমার সেলস ভলিউমটা আরো বাড়বে। এই অনলাইনে কাজ করার পাশাপাশি আপনি বললেন আপনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছেন, লিস্টলেটে আপনি কিভাবে যোগদান করলেন?
আসলে লিস্টুলেট সম্বন্ধে আমরা যখন প্রথম জানতে পারি তখন তাদের চিন্তা ভাবনাগুলো একটু ডিফারেন্ট মনে হচ্ছে, এবং তারা শুধু ডোমেস্টিক না, আমি যতটুকু জানতে পেরেছিলাম তারা গ্লোবালিও কাজ করবে। বিশেষত বাংলা ভাষাভাষী যারা মানুষ রয়েছে বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশে প্রবাসী হিসেবে আছে, তাদের কাছেও তারা পৌঁছে দিবে তাদের বার্তা বা আমাদের বাংলাদেশি বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে, যার কারণে আমরা আসলে লিস্টুলেটের সাথে যুক্ত হই। কনিক ভাই, আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, আপনি জেনে খুবই খুশি হবেন যে বর্তমানে লিস্টুলেট বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের পাশাপাশি আমেরিকাতেও একইভাবে কাজ করছে। আলহামদুলিল্লাহ, এটা জেনে তো ভালো লাগলো। তো আমি আশা রাখি যে আসলে আমেরিকা সহ অন্যান্য আরও যে দেশগুলোতে বাংলাদেশের প্রবাসীরা বেশি আছে সেখানে যদি তারা পৌঁছাতে পারে তাহলে আমরা আসলে আরও বেশি হয়তো মার্কেটিংয়ের যে শক্তিটা সেটা হয়তো আরও বাড়বে বা আমাদের মার্কেট প্লেসটা আরও বড় হবে। আপনি যেহেতু আমাদের সাথে বেশ লম্বা সময় ধরে যুক্ত আছেন, লিস্টুলেট থেকে আপনার প্রত্যাশাটা কি? আসলে প্রত্যাশা তো সবারই একটু বেশি থাকে বা ভালো কিছুই থাকে। তো আসলে বাংলাদেশে তো অনেক প্ল্যাটফর্ম আসছে বা এখনও বর্তমানে অনেকে কাজ করতেছে। তো তারা যে ব্যতিক্রম চিন্তাভাবনা নিয়ে আসছে বা তারা যেভাবে মানুষের কাছে পৌঁছাতে চায়, তা এটা আসলে আমি তাদেরকে ইন্সপায়ার করি, বা তারা যদি তাদের এই কর্মযোগ্যতা ধরে রাখে বা মানুষের কাছে এভাবে পৌঁছায়, প্লাস হলো তারা যে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর বুকে যারা অন্য অন্য দেশে যারা আছে তাদের কাছে যে পৌঁছাতে চায়, এই চেষ্টাটা যদি তারা অব্যাহত রাখে তাহলে আলহামদুলিল্লাহ আরও বেটার কিছু হবে বলে আমি আশা রাখি। অনেক ধন্যবাদ কনিক ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আপনার অনুপ্রেরণামূলক গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, লিস্টুলেটকেও ধন্যবাদ আমাকে এখানে আজকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা যারা উদ্যোক্তা এবং সৃজনশীল ব্যক্তি আছেন, আপনারা চাইলে আপনাদের পণ্য ও সেবা দেশে বিদেশে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন লিস্টুলেটের মাধ্যমে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন, ইমেল এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও আমরা আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এক্স এবং টিকটকে। আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনে পোস্ট করুন লিস্টুলেট.com-এ। এছাড়াও লিস্টুলেটে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনের এই লিঙ্কে। পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে পেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট.com। লিস্টুলেট.com, দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন।